উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ দুর্দান্ত ব্লগিং ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। আজকে তোমাদেরকে দেখাবো প্রশান্ত দাস স্টুডিওতে মা সরস্বতীর রঙের কাজ। এর আগের দিন তোমাদেরকে দেখেছি রঙের প্রলেপ পরা মানে প্রাইমারের কাজ। আজকে তোমাদেরকে দেখাবো মায়ের সম্পূর্ণ রঙের প্রস্তুতি। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। বন্ধুরা, চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওর ঠিক সামনে। এই রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট, মানে এই গেট দিয়েই সমস্ত ঠাকুর বের করানো হয়। তোমাদের যদি এই ঠাকুরটি দেখাই, দেখতেই পাচ্ছ চালির অংশে এখানে বেগুনি কালার করা হয়েছে। আর মায়ের যে অপরূপ সৌন্দর্য রূপ দেখতেই পাচ্ছ, মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর দুর্দান্ত লাগছে। এখানে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন, আর মাকে একবার তোমাদেরকে দেখাই মাঝামাঝি অংশ থেকে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, জাস্ট মুখটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দাদা স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই মাতৃ প্রতিমাটা আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। মায়ের মুকুটটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। মায়ের মুখটা যদি তোমরা দেখো, কি মিষ্টি না, জাস্ট অসাধারণ। আর মায়ের গয়নার এখানে কিছু কিছু অংশে কাজ করা হয়েছে। মায়ের বডির অংশে এখানে প্রাইমারের কাজ হয়ে যায়, এখনও সেরকম কাজ হয়নি। আর মা এখানে পদ্মফুল বা দাঁড়িয়ে রয়েছে। পদ্মফুলের কালারটা দুর্দান্ত লাগছে। আর পাশে রয়েছে বিনা, দেখতেই পাচ্ছ, বেশ অসাধারণ লাগছে ঠাকুরটি দেখতে। প্রসাদ দাস স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই মাতৃ প্রতিমাটি আমি দেখালাম। এই মাতৃ প্রতিমার পাশে আরও একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মায়ের সবে সবে চক্ষুদান করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মুকুটটা যদি তোমাদেরকে দেখাই, গোল্ডেন কালার রয়েছে এবং মুকুটের পিছনে চালির অংশটা তোমরা দেখতেই পাচ্ছ লাল কালার করা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটি দেখতে। চক্ষুদান যেহেতু সবে সবে করা হয়েছে, অসাধারণ মানে বলতে গেলে পুরো অসাধারণ। দাদার হাতের কাজ কিন্তু জাস্ট অসাধারণ। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এখানে বডির অংশ এবং শাড়ির অংশের কাজটা সবে সবে করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। তার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি মা এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। এই পাশে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস এবং মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, যেটা তোমাদেরকে আমি এইমাত্র বললাম। দেখো বন্ধুরা, ঠাকুরটি কি সুন্দর লাগছে দেখতে। দাদা স্টুডিওর মধ্যে অসাধারণ একটি মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের পাশে আরও এক কত সুন্দর মাতৃ প্রতিমা করা হয়েছে। মায়ের মুকুটের অংশটা তোমরা যদি দেখো, এখানে ব্রাউন কালার করা হয়েছে। মায়ের চক্ষুদান সবে সবে করা হয়েছে। মায়ের এখানে শাড়ির অংশটা তোমরা দেখতে পাচ্ছ, হলুদ এবং লাল পাড়ের শাড়ি এবং মায়ের গয়নার অংশ এখানে ব্রাউন কালার করা হয়েছে। এই পাশে যেমন মায়ের সখীরা রয়েছেন, তোমাদেরকে দেখাতে পারছি, বেশ অসাধারণ লাগছে চালির অংশটা। এবং এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, তোমাদেরকে দেখাতে পারছি। ঠাকুরটি দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই লাইনের মধ্যে এই অসাধারণ মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ মায়ের চোখটা এখানে টানা চোখের মধ্যে করা হয়েছে। আর মায়ের চালিটা যদি তোমরা দেখো, এখানে রাসলীলা করা হয়েছে। চালির নিচে যে মায়ের মুকুটটা রয়েছে না, মায়ের মুকুটটাও দুর্দান্ত করা হয়েছে। যখন আমি গেছিলাম রঙের আগের মুহূর্তে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট অসাধারণ। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পুরো কাজ হয়ে যাওয়ার পর। দেখো বন্ধুরা, মায়ের শাড়িটা এখানে লাল এবং হলুদ পাড়ের করা হয়েছে। মায়ের গয়নার অংশ এখানে সোনালি কালার করা হয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো কি সুন্দরভাবে লাগছে। পালঙ্কের ওপর বসে মা, জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটি দেখতে। ডিজাইনের মধ্যে অনেক মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম দাদা স্টুডিওর মধ্যে। তারপর আমি চলে আসলাম সাবেকিয়ানার মধ্যে একটা মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের এখানে যেহেতু কাজ করা হচ্ছে, এখানে মই টাইপস রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের মুখটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। আর চালির অংশটা এখানে তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে কিন্তু করা হয়েছে পুরো কাজটি। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। আর যদি তোমাদেরকে ঠাকুরটির মুখটা দেখাই না, মুখটা জাস্ট অসাধারণ। বিশেষ করে তার মায়ের মুখের চোখটা দেখতেই পাচ্ছ তোমরা, কি সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু অসাধারণ লাগছে ঠাকুরটি দেখতে। সাবেকি প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম আরও এক কত সুন্দর প্রতিমার ঠিক সামনে। মাকে এখানে বেগুনি কালারের মধ্যে করা হয়েছে। মায়ের চালির অংশটা বেগুনি কালার করা হয়েছে। মাকে এখানে বেনারসি শাড়ি পরানো রয়েছে। মা এখানে বসে রয়েছে। নিচের দিকে রয়েছে মায়ের বাহন হাঁস, তোমরা দেখতেই পাচ্ছ। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। আর মুখটা যদি তোমাদেরকে দেখায়, বিশেষ করে তার চোখটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে চোখটা। আমার কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। দেখো একবার ঠাকুরটা, কি সুন্দর লাগছে। দাদার হাতের কাজ মানে মারাত্মক। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে।
সবার আমন্ত্রণ। এই অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম ছোট্টর মধ্যে একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। মাকে এখানে বাসন্তী কালারের শাড়ি পরানো রয়েছে, নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, আর চালির অংশটা তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে যেমন রয়েছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, আর চালির কালার এখানে লাল এবং সাদার মধ্যে করা হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। প্রশান্ত দাস স্টুডিওর এই লাইনের অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা তোমাদেরকে একের পর এক ডিটেলে শেয়ার করলাম। তারপরে আমি চলে আসলাম এই লাইনের আরও এক কত সুন্দর মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের চালির অংশ এখানে ব্ল্যাক কালার করা হয়েছে, মায়ের মুখটা যদি তোমরা দেখো হালকা হোয়াইট করা হয়েছে। আর তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি, মায়ের মুখটা যদি তোমরা দেখো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। চক্ষুদান করার পরে মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখো। মায়ের মুখের অংশটা এখানে কিন্তু ব্ল্যাকের মধ্যে করা হয়েছে। মায়ের এখানে গয়নার কাজটা পুরোটা মাটি দিয়ে করা হয়েছে, যেটা তোমাদেরকে প্রতিবারই বলি শুধুমাত্র প্রাইমারের কাজ করা হয়েছে, এখনও এখানে অনেক কাজই বাকি রয়েছে। যদি তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা, প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। বিনার কাজটাও এখানে দুর্দান্তভাবে করা হয়েছে। ওদিকের মধ্যে ব্ল্যাক কালারের চারির একটি মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এদিকের মাতৃ প্রতিমার এখনো রঙের কাজ শুরু করা হয়নি। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই দেখতেই পাচ্ছ এখানে তিনটে ছোট ছোট মাতৃ প্রতিমা রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে এই মাতৃ প্রতিমা দেখাই, দেখতেই পাচ্ছ লাল কালারের মধ্যে ঠাকুরটি রয়েছে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে, ছোটোর মধ্যে অপরূপ সুন্দর লাগছে। এখানে পদ্ম ফুলের ওপর মা দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটি দেখতে। আর যদি তোমাদেরকে এই দুটো ঠাকুর দেখায়, এখানে মা বসে রয়েছেন, দেখো মুখে মৃদু হাসি রয়েছেন, বীণা বাজাচ্ছেন বসে, বেশ অসাধারণ লাগছে এই প্রতিমাটিকেও দেখতে। তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তারপর চলে আসলাম আরও একটি ছোট মাতৃ প্রতিমার ঠিক সামনে। চালির অংশটা এখানে হলুদ কালার করা হয়েছে এবং মায়ের পরনের শাড়ি এবং গয়নার কাজটা এখানে হলুদ কালার করা হয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা ঠাকুরটি কি সুন্দর লাগছে দেখতে। আর মা এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে রয়েছে মায়ের বাহন হাঁস। এদিকে ছোটোর মধ্যে তিনটে মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি চলে যাবো এই পাশটার দিকে। এখানে গোল্ডেন কালারের মধ্যে চালির অংশটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের বড় আর বাগবাজারের স্টাইলে মাকে তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বন্ধুরা ঠাকুরটি পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, এখানে দুটো হাঁস রয়েছে। আর এই ঠাকুরটি যখন আমি দেখেছিলাম তখন শুধুমাত্র প্রাইমারে কাজ করা হয়েছে, এখন যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজ করা হয়েছে। দেখতেই পাচ্ছ ঠাকুরটি কি সুন্দর লাগছে দেখতে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে ঠাকুরগুলো দেখে, দেখো একবার। মাত্র তোমাদের টানা চোখের একটি মাতৃ প্রতিমা আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম ছোট্ট এক মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের শাড়িটা এখানে বাসন্তী কালারের মধ্যে পরানো রয়েছে, মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, তোমাদেরকে দেখাতে পারছি, বেশ দুর্দান্ত লাগছে। আর মায়ের এখানে এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন। মায়ের চারিটা একবার তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো অসাধারণ লাগছে দেখতে। দেখো একবার ঠাকুরটা কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। অসাধারণ এক সাবেকি মাতৃ প্রতিমা। তারপর আমি চলে আসলাম আরও এক সাবেকি মাতৃ প্রতিমার ঠিক সামনে। চোখটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর মায়ের পুরো কাজটা এখানে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। চালির অংশের ঠিক সামনে রয়েছে মায়ের মুকুটের অংশ, আর মাকে এখানে বাসন্তী কালারের শাড়ি পরানো রয়েছে। মা এখানে বসে রয়েছেন বিনা হাতে নিয়ে, দেখো একবার ঠাকুরটা। সাবেকিয়ানার মধ্যে অসাধারণ এই মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে অসাধারণ আরও এক ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। মায়ের চক্ষুদান সবে সবে করা হয়েছে। মায়ের চালির অংশটা এখানে পার্পেল এবং স্কাই কালার করা হয়েছে। মায়ের মুকুটটা এখানে হালকা হলুদ কালারে করা হয়েছে, অসাধারণ লাগছে ঠাকুরটি দেখতে। মায়ের শাড়ির অংশটা এখানে হলুদ এবং সাদার মধ্যে, মায়ের গয়নার অংশটা এখানে হলুদ কালারে করা হয়েছে। নিচের দিকে যেমন মায়ের বাহন দুটো হাঁস রয়েছে, এই হাঁসের কালারটা তোমাদেরকে দেখাতে পারছি, দুটোই কিন্তু ভিন্ন কালারে হবে। অসাধারণ লাগছে প্রতিমাটি। চলে আসলাম অসাধারণ এক মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের চোখটা এখানে টানা চোখের মধ্যে করা হয়েছে। মায়ের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ এবং সাদার মধ্যে। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, আর ঠাকুরটি দেখতে অসাধারণ লাগছে। দুটো হাঁস রয়েছে, মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। অসাধারণ এই মাতৃ প্রতিমা দেখানোর পর তার ঠিক পাশে আরও এক কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। মায়ের মুখটা দেখতে অনেকটা বাচ্চা সরস্বতীর মতন লাগছে। মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, দেখো বন্ধুরা শাড়ির অংশটা পুরো হলুদ এবং সাদার মধ্যে করা হয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটি দেখতে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, দেখো একবার। এই দুটো অসাধারণ মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে আরও এক কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো এই ঠাকুরটি যেতে চলেছে হাওড়াতে।
দেখো বন্ধুরা, সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরে অসাধারণ লাগছে। প্রত্যেকটি কাজ কিন্তু দারুণভাবে করা হয়েছে। শুধুমাত্র মায়ের শাড়ির অংশটা এখনো কাজ করা বাকি রয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। দেখো একবার ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ। বন্ধুরা, হাওড়ার এই অসাধারণ প্রতিমা এবং এই পাশের এই প্রতিমাগুলো দেখানোর পর চলে আসলাম দাদা স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় প্রতিমা, মানে যেই ঠাকুরটি কুদঘাটে যেতে চলেছে। এর আগে যেমন দেখিয়েছিলাম শুধুমাত্র মায়ের শাড়ির অংশের কাজ করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। চালির অংশটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের বড়। চালির অংশের মধ্যে দুটো সিংহের মুখ রয়েছে, আর মায়ের মুকুটটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের বড়। এই ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 17 থেকে 18 ফিট এবং তার থেকেও হয়তো বড় হতে পারে। তোমাদেরকে দেখাতে পারছি। আর সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরটা দেখতে অসাধারণ লাগছে। মায়ের মুখটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা মিষ্টি লাগছে। পুরো কাজটাই অসাধারণ লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। দেখো একবার কি সুন্দর, মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর বিনার যে কাজগুলো পুরোটাই অসাধারণভাবে করা হয়েছে। দেখো একবার পুরো কাজটাই কতটা সুন্দর। আর তোমাদেরকে দেখাতে পারছি এদিকে যেমন একটা হাঁস রয়েছেন, মা এখানে বসে রয়েছেন। কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে ঠাকুরটা। দেখো একবার তোমরা পুরো ঠাকুরটা দেখো, তোমরা দেখে তোমরাই ভাবো যে কতটা বড়। আর দাদা স্টুডিওর মধ্যে এই ঠাকুরটি হলো সবচেয়ে বড় ঠাকুর। দাদা স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরটি যেতে চলেছে কুদঘাটে। তারপরে আমি চলে আসলাম সবশেষ ঠাকুর, মানে চেতলার রানীমা। তোমরা দেখতেই পারছো ঠাকুরটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এর আগের দিন যখন গেছিলাম তখন প্লাইমারের কাজ করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে। এই ঠাকুরটি যেতে চলেছে চেতলা অগ্রগামী নিউ বয়েজ স্পোর্টিং ক্লাবে। দেখতেই পাচ্ছ এখানে রাজহাঁস রয়েছে দুটো, তোমাদেরকে দেখাতে পারছি। প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ আর নিখুঁতভাবে করা হয়েছে। আর ঠাকুরটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন চালি লাগানোর কাজটা করা হয়নি, হয়তো আজ থেকে কালের মধ্যে চালি লাগানোর কাজও হয়ে যাবে। আর ঠাকুরটি দেখতে দুর্দান্ত লাগছে। আকাশ নীলে মেঘের ভেলা। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।